দর্শক আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন বলছি। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো ডিজেল গাড়ির ইঞ্জিন অয়েল পাম্প। অয়েল পাম্প কোথায় থাকে? অয়েল পাম্প হলো ক্র্যাঙ্কশ্যাফটের ফ্রন্ট সাইডে যেই কাট যেই ইয়াটা আছে এই ক্র্যাঙ্কশ্যাফটের এখানে থাকে। দেখুন, তাহলে আমরা দেখাচ্ছি অয়েল পাম্প। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো বডি, পুরাটা হলো বডি। এই যে যেখানে আপনার স্ক্রু দ্বারা লাগানো আছে, স্টার স্ক্রু দ্বারা, এটা হলো বডি, অয়েল পাম্পের বডি। আর এই যে কাট যেটা আছে আপনার থ্রিড সিস্টেম, এটা হলো পাম্প। এই যে এই পাম্পটাকে ক্র্যাঙ্কশ্যাফটের মাথায় যেই স্লটিংগুলি আছে, এই ক্র্যাঙ্কশ্যাফট এটার ভিতরে, এই স্লটের ভিতরে, এই পিনিয়ামের ভিতরে এই যে যেভাবে ঘুরতেছে, এই যে এইভাবে ক্র্যাঙ্কশ্যাফটের মাথায় এরকম ফ্রন্ট সাইডে, ক্র্যাঙ্কশ্যাফটের ফ্রন্ট সাইড এরকম আপনার দাঁত আছে। এই দাঁতিগুলি এর ভিতরে ঢুকবো, মেল ফিমেল। তো এটার ভিতরে যখন ঢুকবো, এটা ওইভাবে ঘুরবে, যত স্পিডে ঘুরবে তত অয়েল পাম্প ওই যে এই সাইডে যে ইয়াটা, এই গ্যাসকেট সিস্টেমটা এদিক দিয়ে পাম্পিং করে নিয়ে যাবে আর উপরের দিকে তুলতে থাকবে। এটা হলো অয়েল পাম্প। এই যে এটা এখন দেখেন অয়েল পাম্পটা আপনার এই কীভাবে থাকতেছে, ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে কীভাবে ফিটিং করতে হবে। এই যে দেখেন, এটা হলো ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে দেখেন এই যে মেল, এটা হলো এই যে দাঁতটা, এটা হলো মেল আর ওইটা হলো ফিমেল। তো এটার ভিতরে ঢুকবে, ঢুকে ক্র্যাঙ্কশ্যাফট যত স্পিডে ঘুরবে ওইটা ওই পাম্প, তখন ওইটা পাম্পও ঘুরবে, ওটার সাথে ওইটার যে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঘুরলে যত স্পিডে ঘুরবে তত জোরে পাম্প ইঞ্জিন অয়েলকে তুলতে থাকবে উপরের দিকে। এই যে এটা ফিটিং হবে হলো, এই যে দেখেন ফিটিংটা এইদিকে হবে না, উল্টা দিকে হবে। আমি জাস্ট দেখানোর জন্য, এটা হলো উল্টা সাইড, এটা ঘুরবে, এই যে ঘুরবে। ওইদিকে হলে পাম্পটা দেখবেন না, এই জন্য দেখাচ্ছি। এই যে পাম্পটা এই যে ঢুকে গেল, এই যে ক্র্যাঙ্কশ্যাফটের এর ভিতরে এই যে পাম্পটা ঢুকলো। এখন এটা পাম্প হলো। এখানে দেখেন উপর পাশে যেন অয়েল ছিটায় না আসে তার জন্য একটা এই যে সিল আছে, এই যে সিল, এটা এভাবে ঘুরবে। এটা এখন খোলা ইঞ্জিন, এটা এভাবে ঘুরলে এটা পাম্প। আজকে আপনাদেরকে আমি ইঞ্জিন অয়েল পাম্প যেটাকে বলে অয়েল পাম্প, এই যে অয়েল পাম্পটা হলো আপনার, এই যে এটা অয়েল পাম্পটা থাকবে হলে ওই যে দেখেন নিচে দুটো নাট আছে, এদিক দিয়ে খোলা আছে, এদিক দিয়ে সে টাইনে নিয়ে যাবে। এই যে মাথায় সিলটা, অয়েল সিল অবশ্যই থাকবে। অয়েল সিল না থাকলে তেলটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। অয়েল সিলটা ভালো থাকতে হবে। আর এই কাঠগুলির ভিতরে ওই যেই পাম্পের যে ইয়াটা, ফিমেলটা, এটার ভিতরে ঢুকবে। তো ঢোকার পরে আগে বললাম যে টানবে। এই যে এদিক দিয়ে হলো, এটা হলো ইনসাইড, এটা সাম্পের দিকে থাকবে, আপনার ইঞ্জিনের উল্টো পাশে থাকবে। এটা যখন লাগাই দেবেন, এটা ব্লকের উল্টো পাশে থাকবে। এইখানে যেটা বসবে সেটা হলো আপনার স্টেনার। এটা ইঞ্জিন অয়েলটাকে ফ্রেশ করে সাইকা, এই যে এটা হলো স্টেনার। এই যে এদিক দিয়ে দেখেন এই যে জালি আছে, এটা ওই যে অয়েল পাম্পের মাথায় বসানো থাকবে, এই যে এদিক দিয়ে যখন এটা পাম্পিং করবে, সাকশন করবে, তখন এদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা সাইকা সাম থেকে নেওয়া যাবে, ওই যে ওইটা দিয়ে নেওয়া যাবে, তারপর আপনাকে ডেলিভারি দেবে। এটা এইভাবে লাগানো থাকবে, এই যে এদিক দিয়ে ঢুকবে, এটা পাম্পের এদিকে লাগানো থাকবে, এদিক দিয়ে ঢুকবে। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার আরেকটা জিনিস নিয়ে আলাপ করব। আল্লাহ হাফেজ।